जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। परम पिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वश्रेष्ठी रचनाकार कवि परमेश्वरजीर অসীম দয়াতে আপনারা সর্বপূর্ণ আত্মাগণ সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ ওই পূর্ণ আত্মারই প্রাপ্ত হয় যার উপর পরমেশ্বরের অসীম করুণা বর্ষিত হয়। পরমেশ্বরের অসীম করুণা কোন পূর্ণ আত্মাদের উপর বর্ষিত হয়? যারা পূর্ব জন্মের ভক্তি যুক্ত থাকে। কেননা মনুষ্য জন্ম দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে। একটি তো পূর্ব জন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে, অন্যটি টার্ন ওয়াইজ হয়ে যায়। একটি বিধান আছে প্রভুর পরমাত্মার, যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবীরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া, আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক, ওর তো ভক্তিকে ছাড়া ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইজ, অর্থাৎ নাম্বার এলে 84 লক্ষ জনি ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না। ওদের স্বভাবটা পশুদের মতনই হয়, বাজে নোংরা কাজ করা, মদ্যপান করা, মাংস খাওয়া, ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি। যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয়, কাউকে ঝগড়া বাড়তে থাকে, তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয়। শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয়। আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16-তে শ্লোক নম্বর 23 আর 24-এ এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে, যে মন মর্জি পুজোগুলো করতে থাকে, যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে, তার না তো কোনো সুখ প্রাপ্ত হয়, না কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয়। অর্থাৎ ব্যর্থ, ইউজলেস হয়ে যায় ওই সাধনা। যে সাধক শাস্ত্র বিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক, নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে, ও তো আপন জীবন নষ্ট করছে। আর যে সোজাসুজি
84 লক্ষ যোনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে, সে তো ভক্তি করেই না, তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে। তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে। আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান। আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন। নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য। অন্যরা, তা সে কোনো ঋষি হোক, মহাঋষি হোক বা দেবতা হোক, ওনারা তো কেবল কলাকৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন। যেমন সায়েন্টিস্টরা রয়েছেন, এনারা পূর্বে দেব আত্মা ছিলেন, সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন। এইসব ট্রাই এখন এনারা যে করছেন, এই ধরনের কেবল কলাকৌশলবাজি লাগাতে থেকে যান। পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না। ঠিক একই প্রকারে যে ঋষি মহাঋষিরা সাধনা করেছিলেন, অভ্যাস করেছিলেন, মেডিটেশন করেছিলেন, হঠযোগ করেছিলেন, ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল, যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন, সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন। তো ওনারাও বললেন মাথা খুঁড়ে, শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না। অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্বমানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল। ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে, কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন, জীব কখনোই জানতে পারে না। আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন। এই কথা আমাদের পবিত্র সদগ্রন্থগুলিও প্রমাণ করে দেয়। যেমন পবিত্র বেদ রয়েছে, বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান, পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যা এটি। এই 4টি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি। এখানের অধিপতি কে? তিনি হলেন ব্রহ্ম, যাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন অথবা কালও বলা হয়। সব সময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেঁসে বসে আছে, এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায়। যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায়, আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্যলোক, ওই অবিনাশী পরমাত্মার যে চিরশাশ্বত স্থান, যেখানে কোনো দুঃখ শোক নেই, রোগ নেই, যেখানে বার্ধক্য অবস্থা নেই, এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটির সন্ধান পেয়ে যায়, তাহলে এখানে তো আর কেউ থাকে না। তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে, ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে। তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয়। আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা আসেন। আর যে ওই পবিত্র 4টি বেদ রয়েছে, ওইগুলি ভগবান প্রদত্ত, কবির ভগবান প্রদত্ত, কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি। এই কাল পঞ্চম বেদটিকে বিনষ্ট করে দিয়েছিল, যেটিকে সূক্ষ্ম বেদ বলা হয়, যেটিতে এই আসল তত্ত্বজ্ঞানটি রয়েছে। সেটির অভাব পূরণ করার জন্য, যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্যে হয়ে, সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন। পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি, যত সমস্ত সদ্গ্রন্থ আছে, যত সমস্ত ঋষি মহাঋষি ছিলেন, ওনারা সবাই নিরাকার বলেছেন, যে ওনার কোনো আকৃতি নেই। আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে, নর আকার বলা হয়েছে, সশরীর বলা হয়েছে, তার নাম কবির বলা হয়েছে। তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গাজিকে যে হে মাতাজি, যখন আমি বেদ পড়ি, তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি, আর আমিও নিজে অভ্যাস করে যে অনুভবগুলি করতে থাকি, সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই। ওই মতগুলি তো অন্য ধরনের, কারণ আমাদের যে অনুভবগুলি হয় সেগুলি তো তার বিপরীত। তো দুর্গা দেবীকেও কড়া নির্দেশ দিয়ে রেখেছে এই কাল ভগবান, কারণ তিনি হলেন তার পত্নী এই ব্রহ্মের। এনাকে কড়া নির্দেশ দেওয়া আছে যে যে প্রকৃত সত্য ওই পরমাত্মার কখনো কাউকে বলবে না। এই ভয়ে আপন পুত্রদেরকেও প্রকৃত জ্ঞানটি না প্রকাশ করে এই কালেরই মহিমা গায়, যে হলো নিরাকার, এ কখনো কারো সামনে আসে না, ওকে কখনো দেখা যায় না। আর
পরমাত্মার বিষয়ে বেদে তো সশরীর লেখা আছে, নর আকার লেখা আছে, আর সব থেকে উপরে বসে আছেন উপরের লোকে। যেমন একজন রাজা বিরাজিত থাকেন রাজসিংহাসনের উপর আর তাঁর মাথায় মুকুট থাকে, সেই রকম মুকুট রয়েছে পরমাত্মার, ধবধবে সাদা রঙের। আর উপরে একটি ছত্র রয়েছে মালিকের, ভীষণ চকমকে, যে ধরনের আলোয় ঝকমক করে কিছু, সেই ধরনের পরমাত্মার ওই মুকুটটি আর ওই ছত্রটি ঝকমক করতে থাকে। কখনো ওটার সোনালি রং হয়ে যায়, কখনো হোয়াইট, একদম ধবধবে সাদা রঙের হয়ে যায়। ওই পরমাত্মার অবস্থান তাহলে এই ধরনের রয়েছে। আর বেদও বলছে এই একই কথা। তাহলে এই যে বেদ, এই যে 4টি বেদ রয়েছে, এটি পরমাত্মার মহিমার বাখান্ত করতে থাকে, যে পরমাত্মা এই ধরনের রূপ তাঁর, তিনি কোথায় থাকেন, তিনি কি লীলা করেন, কিন্তু তিনি প্রাপ্ত কিভাবে হন। এই বিধিটি এই 4 বেদের মধ্যে নেই। এই বিধি ছাড়া বেদের কি হলো তাহলে মানে? যেমন ধরুন, আপনাকে কেউ বলে দিল যে আপনার অমুক রোগ আছে, তার এই ধরনের লক্ষণ দেখা যায়, আর ঔষধ তো কোনো নেই, তাহলে ছাই বলল সে, কি ফায়দা হলো ওই রোগটি বলে দেওয়ার? একজন ডাক্তার, কবিরাজ, বৈদ্য, তিনি দুটো কাজই করেন, রোগটিও বলেন, তার লক্ষণগুলিও বলেন, আর তা সারানোর জন্য অমোঘ ওষুধও রাখেন, তাহলে সেটিতে লাভ হবে। তাহলে এই দাস রামপাল দাস বিশের মধ্যে আজকের দিন ওই পরমাত্মার কমপ্লিট আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এসেছে ওই কবির পরমাত্মারই দেওয়া। আর পরমাত্মা তো স্বয়ং চলে আসেন, নিজের জ্ঞান দেন। যেমন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত নাম্বার 86, 86-এর মন্ত্র 26 আর 27। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 54-র মন্ত্র 3-এ, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 82-তে, 82-তে, মন্ত্র নাম্বার 1, 2, 3-এর মধ্যে, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 94-এর মন্ত্র 1-এ, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 95, 95-এর মন্ত্র নম্বর 2-এ, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 20-র মন্ত্র নম্বর 1-এ, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 1-এর মন্ত্র 8 আর 9-এর মধ্যে, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 96 অর্থাৎ 96-এর মন্ত্র 16 থেকে নিয়ে 20 পর্যন্ত, আরও অনেক জায়গায় বেদে এটি স্পষ্ট করে বলা আছে বেদে যে ওই পরমাত্মা উপরের লোকগুলির মধ্যে থাকেন, আর ওখানে রাজার মতো সিংহাসনের উপর বিরাজিত রয়েছেন, দেখতে একদম রাজার সমতুল্য, সুন্দর শরীর আছে নর আকারের, আর ওখান থেকে সশরীর গতিশীল হয়ে আসেন। আর উনি 3 প্রকার লীলা করতে থাকেন। নিজের সমস্ত আত্মাদের প্রকৃত জ্ঞান দেবার জন্য তিনি আমাদের এখানে ধারণ পোষণ করার জন্য, আমাদের সামলানোর জন্য তিনি 3 প্রকার নিজ শরীর 3 রূপে প্রস্তুত করেন। একটি রূপ তো হলো পরমাত্মার চিরস্থায়ী, সব থেকে উপরের লোকে একটি অনেক বড় গম্বুজযুক্ত ঘর আছে, মন্দির যেমন হয় না, আর এটির সেন্টারে পরমাত্মার তখত রয়েছে। তখত মানে সিংহাসন। যেমন বলা হয় না, দিল্লির মসনদে বা তখতে বাবর বসেছিল এত সালে, তখতের উপর অর্থাৎ সিংহাসনের উপর, ওখানে সেন্টার পয়েন্টে সিংহাসনের উপর পরমাত্মা বিরাজ করছেন। আর শিরস্থানের উপর একটি ছত্র আছে, যে ধরনের উপরে এখানে দেখা যাচ্ছে, আর মস্তক উপরই মুকুট পরিধান করে আছেন পরমাত্মা, আর ওখানে দেখতে পরমাত্মা রাজার সমতুল্য। তাহলে এইরকম স্থায়ী শরীরে তো উনি ওখানে রয়েছেন। আর সেই পরমাত্মার রূপটি হলো নর আকারের মনুষ্য সদৃশ্য। ওনার শরীরের একটি লোম থেকে মানে একটি লোম থেকে, একটি লোমকূপ হিসাবে বুঝে নিন, একটি লোমকূপের মধ্যে কোটি সূর্যের আলোকরাশি মিলিয়ে রাখুন, আর কোটি চন্দ্রের আলোকরাশি, এই দুটিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রিত উজ্জ্বলতা থেকে একটি লোমকূপের উজ্জ্বলতা আরো বেশি। পুরো শরীরটির শোভা তাহলে কতটা হবে তাহলে বুঝুন। আর ওই পরমাত্মায় আপন রূপ অন্য রকমের ধারণ করে দুটো আরও স্থিতি বজায় রেখে দেন। একটি তো প্রত্যেক যুগের মধ্যে, সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগের মধ্যে, প্রত্যেক যুগের মধ্যেই একটি লীলা করতে থাকেন। ওপরের নিজের আপন লোক থেকে আসেন, অন্য রূপ ধারণ করেন, আর একটি কমল বা পদ্ম পুষ্পের উপর, কমল বা পদ্ম ফুল জলে প্রস্ফুটিত হয়, পদ্ম ফুলের উপর এসে গিয়ে ওই পরমাত্মা বিরাজমান হয়ে যান একটি নবজাত শিশুর রূপ ধারণ করে। আর ওখান থেকে ওনাকে কোনো নিঃসন্তান দম্পতি
ওখান থেকে তুলে নিয়ে যান। আর ধীরে ধীরে পরমাত্মা এই লীলাময় শরীর নিয়ে আপন লীলা করতে করতে বড় হয়ে ওঠেন। একজন সাধারণ মানুষের ভূমিকায় রোল করেন আর সমস্ত কাজ নিজ হাতে নির্বাহ করেন। সময়ের অনুসারে, যুগের অনুসারে যেমন ওই সময়ের ক্রিয়াকর্ম হয়, আমাদের দেখান একজন অতি সাধারণ নাগরিক হয়ে একজন ভক্তের যে ধরনের হওয়া উচিত, আপন নিজের জীবনযাপন করতে থাকেন, নিজের জীবিকা নিজেই নির্বাহ করে দেখিয়ে দেন। যখন ওই শিশু রূপ থেকে আরও একটু বড় হয়ে ওঠেন আর 4-5 বছর বয়স থেকেই বড় বড় পণ্ডিতদেরকেও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করে দেন, ওনাদের কিস্তি মাত করে দেন। আবার উনি বড় হন যখন, তত্ত্বদর্শী সন্ত হিসেবে পরিচিত হন, আপন মহিমা আপন মুখেই বলতে থাকেন। আপন মহিমাগুলিকে তিনি লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে আর শব্দাবলীর মাধ্যমে অর্থাৎ কবিতাকারে শোনান। যে কারণে উনি একটি কবিদের মধ্যেও একটি প্রসিদ্ধ কবির পদবি প্রাপ্ত করে থাকেন। কিন্তু তিনি তো আসলে ওই পরমাত্মাই। কেননা কবিদের জ্ঞানের মধ্যে ওই জ্ঞানটি থেকে বোঝা যায় যে কবি তো কেবল নিজের স্তরের একটি কবিতা বানাতে পারেন, আধ্যাত্মিক জ্ঞান কখনো বলতে পারেন না। আর কবির পরমাত্মাকে কবি বলতে শুরু করেছিলাম আমরা অজ্ঞানতার কারণে। তিনি যে জ্ঞানটি দিয়েছেন সেটি 4টি বেদ, 18টি পুরাণ, 6টি শাস্ত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ আর পুরাণ, বাইবেল, এই সবগুলিরই একটি সংমিশ্রণ, সম্মিলিত সংযুক্ত জ্ঞান। যে জ্ঞান এইগুলির মধ্যে রয়েছে সেই জ্ঞান তো আছেই আছে পরমাত্মার দেওয়া জ্ঞানের মধ্যে। ওইগুলির মধ্যে যে জ্ঞানটি উপলব্ধ নেই, যে ভক্তি বিধি সেটি নেই, যেটি তত্ত্বজ্ঞান সেটি নেই, ওটাও বলে রেখেছেন। তাহলে তিনি তো পরমাত্মাই ছিলেন। তা সে যদিও বা আমরা কবি বলতে শুরু করে দিয়েছিলাম, তাহলে যেরকম পরমাত্মার এখানে উপস্থিতি দ্বিতীয় ধরনের, প্রত্যেক যুগে একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেন এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। তাহলে ওই সময় যখন উনি নবজাতক শিশুরূপে আবির্ভূত হন, এটাও বিশেষত্ব পরমাত্মার একটি, ওই ভগবানকে পরিচয় করানোর জন্য নিদর্শন এটি, যে উনি শৈশব অবস্থায় তিনি কোনো মায়ের দুধ খান না। শৈশবকালে কুমারী গাই, বকনা গরুর দুধ খান। তাহলে কুমারী গাই, বকনা গরুর দুধ দিয়ে ওনার লালন পালনের লীলা সম্পন্ন হয়। এটা তো বেদেতেও বলা আছে, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত নম্বর 1, মন্ত্র 8 আর 9-এর মধ্যে এই দুটো প্রমাণই রয়েছে। 3 রকমের শরীর পরমাত্মা ধারণ করেন, আর নবজাত শিশুরূপে যখন উনি আবির্ভূত হন তখন ওনার লালন পালনের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর পরমাত্মা কবিরজি যখন 600 বছর আগে এসেছিলেন তখন এই লীলাটিই করেছিলেন। উনি তো এই একই লীলা করেছিলেন। 25 দিনের হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো কিছুই খাননি। মা বাবার তো ভীষণ চিন্তা হয়ে গেল। তাই তখন ভগবান শিব চলে এলেন শিবপুরী থেকে কবির পরমাত্মার আদেশেই। যে ধরনের এখানে দেখুন, এখানে একটি প্রদেশে প্রাদেশিক মন্ত্রীরা থাকে, তবে ওই প্রদেশে প্রধানমন্ত্রী যখন স্বয়ং নিজে চলে আসেন তখন ওনার আসার ব্যবস্থা সেখানের মুখ্যমন্ত্রী আর প্রাদেশিক মন্ত্রীরা ওনাদেরই করাতে হয়, আগে গিয়ে দাঁড়াতে হয়। একই প্রকারে এখানের মন্ত্রীরা হলেন শ্রী ব্রহ্মাজি রজগুণ বিভাগের, আর বিষ্ণুজি হলেন শতগুণ বিভাগের, আর শ্রী শিবজি হলেন তমগুণ বিভাগের। পরমাত্মার যে দুজন পালক পিতামাতা ছিলেন নিরু আর নিমা নামের, পেশায় ঝোলা ছিলেন, কিন্তু ওই জন্মেই আগে তো ওনারা ব্রাহ্মণ ছিলেন। গৌরী শঙ্কর আর সরস্বতী ওনাদের নাম ছিল। মুসলমানরা ওনাদের জবরদস্তি বাই ফোর্স ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিল, আর হিন্দুরাও ওনাদের তারপর জাতিচ্যুত করে আলাদা করে দিয়েছিল। আগে তো ওনাদের পূজা অর্চনা করে সংসার চলতো, কথা শুনিয়ে যা পাওয়া যেত সেই সমস্ত দক্ষিণাতে গিয়ে যে সংসার চলতো সেটা বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে ওনারা জোলার তাঁত বোনার কাজ শুরু করেছিলেন, আর তাই যে কারণে তাদের জোলা বলা হতো।
যখন ওনারা ব্রাহ্মণ ছিলেন তখন ওনারা শিবের ভক্ত ছিলেন, শিবের পূজা করতেন। কিন্তু যদিও বা মুসলমান হয়ে গিয়েছিলেন, ভগবান শিবের প্রতি প্রেম ওনাদের হৃদয়ে সদাই জাগ্রত ছিল। সেজন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন ওই নিরু আর নিমা, যে হে ভগবান, হে মহাদেব, আমাদের তো এতদিন কোনো সন্তান ছিল না, আপনি দয়া ভিক্ষা দিলেন, পদ্ম ফুলের উপরেই অদ্ভুত শিশু দিলেন, এখন এ তো কিছু খাচ্ছে না, আজ 25 দিন হয়ে গেল। এই বলে মুখের দিকে দেখে আর কাঁদতে থাকে। তখন পরমাত্মার দ্বারা প্রেরিত হয়ে ভগবান শিবজি ওখানে এসেছিলেন আর পরমাত্মাকে কোলে তুলে নিয়েছিলেন। একটি সাধুরূপ দূরে এসেছিলেন শিবজি আর বলেছিলেন বাচ্চাটিকে দেখান। আর বাচ্চার রূপে থাকা পরমাত্মাকে যখন কোলে তুলে নিলেন, কোলে নিতেই পরমাত্মা কবির পরমেশ্বরজি বলে উঠলেন, বললেন, হে মহাত্মাজি, এনাকে বলুন একটি বকনা গরু নিয়ে আসতে, আর তার উপর আপনি আপনার আশীর্বাদ ভরা হাত রাখবেন ওই গরুটির উপর, ওই বকনা গরুর উপর, আর সেটি দুধ দেবে, সেটি আমি খাবো। আর সেই কাজই করা হয়েছিল। এই কথা পুণ্যার্থগণ, আজ থেকে 600 বছর পূর্বে ঘটে যাওয়া সত্য ঘটনা, আজকের কোনো লোকবেদ নয়, কোনো জনশ্রুতি নয় যেটি দাস আপনাদের শোনাচ্ছে। এই একটি তো আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, এই দাস যে প্রবচন শোনাবে সেটি প্রমাণবিহীন কখনোই হবে না, সেগুলি প্রমাণিত সত্য হবে। আর তাই এখন আমাদের সেটি দেখিয়ে দিই। এই যে এটি দেখুন, এটি হলো কবির সাগর। আর আজ থেকে 600 বৎসর আগে আদরণীয় ধর্মদাস সাহেবজি, যিনি পরমাত্মার অত্যন্ত প্রিয় আত্মা ছিলেন, উনি লিখে গিয়েছিলেন যে ঘটনাগুলি পরমাত্মার সঙ্গে ঘটেছিল আর যেগুলি পরমাত্মা ওনাকে বলে গিয়েছিলেন। সৃষ্টি রচনা আর যে ধরনের তার সমস্ত লীলা আর লালন পালন লীলা হয়েছিল, ওই সময়ই এটি লেখা হয়েছিল 600 বৎসর আগে। আর আজ আমাদের সেই সদ্গ্রন্থ কবির সাগরে আপনাদের প্রমাণগুলি দেখাচ্ছি, দেখবেন। এটি হলো কবির সাগর, সম্পূর্ণ 11টি ভাগ সহিত, খেমরাজ শ্রীকৃষ্ণদাস প্রকাশন, মুম্বাই। এই যে এই দেখুন, এটি কবিরপন্থীদের দ্বারাই প্রকাশিত আর কবিরপন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত। মুদ্রক এবং প্রকাশক হলেন খেমরাজ শ্রীকৃষ্ণদাস, বেঙ্কটেশ প্রেসের অধ্যক্ষ তিনি। খেমরাজ শ্রীকৃষ্ণদাস মার্গ, মুম্বাই। পিনকোড এত এত, ঠিক আছে। এবার এখন এটির মধ্যে আপনাদের নিয়ে যাই 74 পৃষ্ঠাতে। যেমন দেখুন, একটু মৌখিক বর্ণনা করি। পরমাত্মা একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেছিলেন, একটি পদ্ম ফুলের উপর আবির্ভূত হয়েছিলেন। নিরু আর নিমা, এই জোলা দম্পতি ওনাকে তুলে নিয়ে গিয়েছিলেন। নিঃসন্তান দম্পতি ছিলেন ওনারা, নিরু পতির নাম আর নিমা তার পত্নী। তাহলে এবার যখন বাচ্চাটি কিছু খাচ্ছে না একদম বেশ কিছুদিন ধরে, তখন রামানন্দজির আশ্রমে ওই নিরু চলে গেলেন। কারণ সাধু সন্তদের কাছ থেকেই এই ধরনের কোনো কঠিন পরিস্থিতিতে ওনাদেরই স্মরণ হতো। তো স্বামী রামানন্দজিকে ওই সময় বড় মহাপুরুষ, বিদ্বান পুরুষ, গীতা পুরাণের আর বেদজ্ঞ মানা হতো। বহু সুপ্রসিদ্ধ মহাত্মা মহর্ষি ছিলেন আর পণ্ডিত ছিলেন। পণ্ডিতরা অর্থাৎ ওই সময় যেসব ব্রাহ্মণ গুরুরা হতেন, অন্য জাতির লোকেদের শিষ্য তো বানাতেন না, কিন্তু তাদেরকে যন্ত্রমন্ত্র অবশ্যই বলে দিতেন। এবার দেখুন, এটি তো হলো কবির সাগর। এর 74 পৃষ্ঠায় জ্ঞান সাগর রয়েছে। এই ব্র্যাকেটের মধ্যে দেখুন 74 পৃষ্ঠা লেখা আছে। এই হলো জ্ঞান সাগর নামক একটি চ্যাপ্টার। এতে লেখা রয়েছে, সুন জুল্হা মন भयो আনন্দা, জিমি চকোর পায়া নিশ্চন্দা। অর্থাৎ ওই জোলা পরমাত্মাকে পেয়ে এমন খুশি হয়েছিল যেমন একটি চকর পাখি চাঁদকে দেখে হয়। ले सुत चले हर्ष मन कीना, अरता सो पुन असबोल ही लीना। सुत काशी को ले चले, लोग देखण ते आव, अन्न पानी भक्से नहीं भखे नहीं, अन्न पानी खावे नहीं, जुल्हा शोक मनावे। এখন যখন পরমাত্মাকে নিরু আর নিমা নিজেদের সঙ্গে নিয়ে চলে এলো, এতটাই সুন্দর শরীর ছিল পরমাত্মার যে কোনো বাচ্চা ওনার মতো সেই ধরনের তত সুন্দর ছিল না। যে কারণে আশেপাশের লোকজন, নগরের সবাই লোকজন নগরে দেখার জন্য আসতে লেগে গেল। আর এদিকে নিরু আর নিমার এই চিন্তা লেগেছিল যে বাচ্চাটা তো কিছু খাচ্ছে না, এ তো কয়েকদিনের মাত্র অতিথি,
ওনারা এই জন্য দুঃখী ছিলেন। দেখুন, सुत काशी को ले चले लोग देखण ते आव अन पानी बक्से नहीं जुल्हा शोक मनावे। কিছু খাচ্ছে না, সেজন্য ওই জোলা দুঃখী হচ্ছিলেন। तब जुल्हा मन कीन तिवाना रामानंद सो कही उत्पाना। স্বামী রামানন্দজির কাছে গিয়ে সব কিছু বললেন। मैं सुत पायो बढ़ा गुणवंता कारण कौन बखे नहीं संता। যে হে মহাত্মাজি, কি কারণ হতে পারে যে এই বাচ্চা কিছু খাচ্ছে না? रामानंद ध्यान तब धारा जुल्हा सो तब वचन उचारा। এই বচন বলল ওই জোলাকে, पूर्व जन्म में ते ब्राह्मण जाति और हर सेवा की नहीं बलबाती कुछ तब सेवा हर की चूका ताते भयो जुल्हा का रूपा। प्रीति प्रभु गह तोर लेनी ताते उद्धान में सुत तो दीना। তুই পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলি আর কোনো কারণে ভগবানের ভক্তি ভুলে গেছিলি। কোনো কিছু ভুল হয়ে গিয়েছিল তোর দ্বারা, যে কারণে ব্রাহ্মণ থেকে জোলা হয়ে গেছিস। আর তোর ভালোবাসা প্রীতিকে দেখে ভগবান তোকে প্রীত হয়ে জঙ্গলের মধ্যে এই পুত্র দিয়ে দিলেন। প্রভু গে তোর লীনা তাতে উদ্ধান মে তো সুত তো দীনা। এটি নুরি নয়, নিরু হবে, মিসপ্রিন্ট আছে অনেক জায়গায়। হে প্রভু যস কিন হো তস পায়ো। এখন ওই জোলা নিরু বলল যে আমি যা করেছি তার ফল তো পেয়ে গেছি। হো তো দর্শন আয়া, এখন তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কাছে এসেছি। असो कहिए उपाय गुसाई बालक अक्सुदावंत कुछ खाई रामानंद अस युक्ति विचारा तुम सुत कोई ज्ञानी अवतारा। আপনার পুত্র কোনো জ্ঞানী অবতার। बछिया जाही बैल नहीं लागा सोले ठाड करते आगा। বললো একটি বকনা বাছুর নিয়ে এসো, যাকে ষাঁড়ে টাচ করেনি, অর্থাৎ কুমারী, আনটাচড कुमारी। बछिया जाही बैल नहीं लागा सोले ठाड करते ही आगा। कुमारी गाय নিয়ে এসে ওর সামনে, ওই বাচ্চাটার সামনে দাঁড় করিয়ে দাও। दूध चले ते थनते दूध ही देव छिपाई और अक्सुदावंत होवे ताको देखवाई। ओके खाइए दो। जुल्हा एक बछिया ले आवा और चलो दूत कोई मरम न पावा। चलो दूत जुल्हा हरसाना राख छिपाई काहू नहीं जाना। এখন এখানে দুধ শব্দটি রয়েছে, যেটি এই পরিমার্জনকারীরা এখানে কিছু গর্ব করে দিয়েছেন। এই যে কবিরপন্থীরা এখানে অল্প বিস্তর আপন বুদ্ধি চালিয়ে পুনর্মুদ্রণ করানোর সময় কিছু পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। এখন প্রশ্ন হলো, সেই দূত কে ছিলেন? হরিদাস মহারাজজি হরিয়ানার ঝজ্জর জেলার চুরানি গ্রাম নিবাসী ছিলেন। ওই কবি পরমেশ্বরই পুনরায় এসে তার সঙ্গে দেখা করেন। এই দূতের ব্যাপারটি তোমার কথায় ক্লিয়ার হবে। দেখুন, 3 প্রকারের স্থিতি দিয়ে ওই পরমাত্মা আপন নিজের বাচ্চাদেরকে পালন করেন, সামলান সবাইকে। আর ওই সেটি ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 মধ্যে প্রমাণিত আছে যে ওই পরমাত্মা 3 প্রকারের স্থিতিতে নিজের শরীর ধারণ করেন, আমাদের সবাইকে ধারণ পোষণ করার জন্য, আমাদের সামলানোর জন্য। আর এই দ্বিতীয় প্রকারের স্থিতির কথাই দাস ক্লিয়ার করে দিয়েছে, তিনি আবির্ভূত হন একটি ছেলে শিশু রূপ ধরে। আর তৃতীয় প্রকারের স্থিতিতে ওই পরমাত্মা যেখানে চান, যখন খুশি, কোনো সাধু, মহাত্মা বা সন্ত রূপে প্রকট হয়ে যান। আপন প্রিয়, ভালো, সৎ আত্মাদের প্রথমে তো সাক্ষাৎ করে ওকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করান, তারপর নিজ পরিচয় নিজে প্রমাণ, ভগবানকে ভগবান নির্ধারণ করে দেখানোর জন্য। কেননা এই কাল সত্য জ্ঞানটিকে মিথ্যা করে রেখে দেয়, আধ্যাত্মিক জ্ঞানটিকে নষ্ট করে রেখে দেয়। সেই জন্য তিনি আপন সাক্ষী নিজেই তৈরি করতে থাকেন। ওই মহাপুরুষদের সতলোক নিয়ে যান, আবার এখানে ফিরিয়ে রেখে যান। আর ওই তৃতীয় প্রকারের স্থিতিতে ওই পরমাত্মা চলে আসেন আর ওই প্রিয় আত্মাদের সাক্ষাৎ করেন। কার কার দেখা মেলে এই কলিযুগে এই দাসের নলেজে যেগুলি আছে, आदरणीय धर्मदास साहेब जी के, आदरणीय मुलुकदास साहेब जी के, आदरणीय दादू साहेब जी के, आदरणीय नानक साहेब जी के, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন, তাকেও যখন পরমাত্মা নিজে সাক্ষাৎ প্রাপ্তি করান, সৎপুরুষ নিজে চলে আসেন ওই সতলোক থেকে যেখানে উনি থাকেন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন, এখানে কোনো সাধু রূপ ধারণ করে নেন বা জিন্দা মহাত্মা রূপ ধারণ করে নেন। आदरणीय गरीबदास साहेब जी ग्राम छुरानी जिला झज्जर हरियाणा निवासी के, आदरणीय घीसादास साहेब जी ग्राम खेखरा जिला मीरठ उत्तर प्रदेश निवासी के, এই মহাপুরুষ বর্গের মধ্যেও পরমাত্মা এই আদরণীয় গরিবদাস সাহেব জিকে পুনরায় ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। কি জন্য?
যে কাল এটা জানিয়ে দিয়েছিল যে যতদিন পর্যন্ত কলিযুগে নিকটবর্তী হবে আপনার নির্ধারিত সময় 5500 বছর, ততদিন পর্যন্ত আমি সবাইকে আপনার নাম দিয়েই 12টি তো কবির পন্থ চালাবো, আরও অনেক পন্থ চালাবো যেগুলি আপনার সত্য জ্ঞানকে মিথ্যা করে দেবে। সেজন্য পরমাত্মা আদরণীয় গরিবদাস সাহেবজিকে সাচখণ্ড নিয়ে গিয়ে আপন বিষয়ে পরিচিতি করিয়ে আর কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান ওনার মধ্যে ফিট করে দিয়েছিলেন। ওই পূর্ণ আত্মা গরিবদাস সাহেবজি আপন মুখকমল থেকে বলে বলে ওটাকে লিখিয়েছিলেন। এই দুটের বিষয়ে বলেছিলেন যে শিব উতরে শিবপুরী সে অবগত বদন বিনোদ और मैक के कमल और लिया ईस को गोद, अन ब्यावर को दूहत है कंवारी को दूहत है, दूध दिया तत्काल और पीवे कबीर ब्रह्म गति ता शिव भय दयाल। এর অর্থ হলো শিবজি এসেছিলেন শিবলোক থেকে একটি সাধু রূপ ধারণ করে, আর শিবজি তখন ওই বকনা গরুর কোমরের উপর হাত রেখেছিলেন। পরমেশ্বরের আদেশ অনুসারে নবজাতক শিশুরূপে ওই পরমাত্মা তখন তাঁর কোলের মধ্যে ছিলেন। আর তারপর ওই দুধ আসা শুরু হয়েছিল ওই কুমারী গাই থেকে, তার স্তনগুলি থেকে। একটি আন করা পাত্র নিয়ে আসা হয়েছিল কুমোরের কাছ থেকে, সাফ সূত্র। সেই পাত্রে দুধ এসেছিল। সেটি তো সদলোক থেকে আসে কুমারী গায়ের মধ্যে পরমাত্মার জন্য, ওনার আপন নিজ লোক থেকে আসে। বলেন এই নকল লোক থেকে কি আর খাবো আমি, এ তো ভিখারি সেজে নিজেই ঘুরে বেড়ায়। তাহলে ওই সতলোক থেকে আসে ওই পরম পিতার জন্য দুধ, গরুর মাধ্যমে, যেটি পশুদের মধ্যে পবিত্র হয়। তাহলে ওই দুধ পরমাত্মা পান করতেন। তাহলে ওই দুধ শিবজি এলেন, তারপর ওই দুধ চলে গেলেন। এর অর্থ হলো মহাত্মা রূপে ওই শিবজি এলেন, 3 লোকের ভগবান, আর এক সাধু সন্তের রূপ ধরে এসেছিলেন, তিনি চলে গেলেন। তাহলে বাকি বর্ণনা এটি ছিল মিসগাইডেন্সের জন্য জানতে পারেননি। আর এনারা এখানে ঘটনাটি রামানন্দজির সঙ্গে জুড়ে দিয়েছেন। সাধু সন্তদের কাছে অবশ্যই যায় দুঃখী মানুষ, মহাপুরুষদের কাছে। দুঃখী ব্যক্তিরা অবশ্যই যান মহাপুরুষদের কাছে। উনি যে পরামর্শ দিয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে তোর পুত্র কোনো সাধারণ মানুষ নন, তিনি কোনো বিদ্বান মহাপুরুষ অবতার। আর যেটি যেরকমই হোক, বাস্তবিকভাবে দাস যেটা বলছে সেটাই সত্য। তবুও আমাদের এই পয়েন্টটিকে ঠিক করে বুঝতে হবে যে যেগুলি বেদ বলছে সেই লীলাগুলি কে করেছেন। যেগুলি বেদে বর্ণিত লীলা যিনি করেছেন, হি ইজ গড। যে লক্ষণগুলি বেদে লেখা রয়েছে ভগবানের, আর যিনি সেই লীলাগুলি করেছেন, হি ইজ গড, উনি হলেন পরমাত্মা। তাহলে এই লীলাগুলি কে করেছেন এখন তো দেখাচ্ছি কবির সাগর থেকে, এরপর আবার দেখাবো বেদ থেকে। বেদে তো এটাই লেখা আছে। তাহলে সহজেই বুঝে যাব, আমরা সহজেই চিনে নেব যে আমাদের পরমপিতা কেউ নেই, যিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের জন্য হয়ে, আমাদের খোঁজ করছেন, আমাদের সদ্বুদ্ধি দিতে চান। আমরা এই কালের মিথ্যা সুখকে সুখ মনে করে এটা কি সুখ মেনে বসে আছি। এখানকারই সুযোগ ব্যবস্থা সব চাইতে থাকি, এটা সেটা হয়ে যাক, গাড়ি হয়ে যাক, বাড়ি হয়ে যাক, আর সব কিছু হয়ে যাওয়ার পর হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি গাধা হয়ে গেলেন। এটা কি কাজে এলো আপনার ওই গাড়ি বাড়িগুলো? পরমাত্মার কাছে চান। কি বলছেন ভগবান? পরমাত্মা আমাদেরকে চাইতেও শিখিয়ে দেন যে আমার কাছ থেকে এটা চাও, সাই ইতনা দিজিয়ে जिसमें कुटुंब समावे, हम भी भूखे ना रहे, कोई अतिथि ना भूखा जावे। এতটাই চান ভগবানের কাছে, এর থেকে বেশি চাইবেন না। এর থেকে বেশি তো পাঁকের মতো হয়ে যাবে, আপনাকে এখানেই ফাঁসি রেখে দেবে সেটা। আর আপনার জামে কুটুম সমাবে, এটার অর্থ হলো রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যামিলি। আর আমাদের পরিবারের জন্য যেটা প্রয়োজনীয় বস্তু, সেটাকে পরমাত্মা আপনি উপলব্ধ করিয়ে দিন, তোর মধ্যে সব কিছুই চলে যাবে। তো বাকি কি রইল? আর বাড়িও দেবেন। আজকাল যে কলিযুগ চলছে, এতে গাড়িরও দরকার, তো গাড়িও দেবেন ভগবান। তো আপনি এতটাই চান যে জামে কুটুম সমাবে, আর আমরা যেন ভুখা পেট না থাকি, বাস। এখন যে সময়ে দুর্ভিক্ষ হতো, শোনা যায় দিল্লির বাদশাহ আপন রাজকাজ ছেড়ে দিয়ে ভিখারির মতো অবস্থায় ফল, পাতা সাতা, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। যে দুটো ভাত রুটি ঠিক সময় পেয়ে যায়, তারপর যত আজে বাজে চিন্তা করে এই মন, বড় বাড়ি বানিয়ে নেবো, বড় গাড়ি নেব, হ্যাঁ অনেক ব্যাংক ব্যালেন্স বানিয়ে রাখবো। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স তো বানাতে হতো ভক্তির আর ধর্মকর্মের, ওটা তো আমরা ভুলে গেছি। আর সেটাকে বলার জন্যই পরমাত্মা নিজে আসেন। এখন আমরা নিজেদের প্রসঙ্গে ফিরে আসি।
তাহলে এর মধ্যে তো প্রমাণিত হয়ে গেল, যখন কবির পরমাত্মা অদ্ভুত শিশুরূপ এলেন, একটি শিশু ছেলের রূপ নিয়ে আবির্ভূত পরমাত্মার লালন পালনের লীলা বগনা গায়ে দিয়ে হয়েছিল, এটা তো প্রমাণ হয়ে গেল কবির সাগর থেকে। এটা কোনো আজকের লেখা নয়। যখন 600 বছর আগে কবির পরমাত্মা এসেছিলেন, তখন ধর্মদাসজির হাতে লেখা এটি, আর কবিরপন্থীদের দ্বারা সুরক্ষিত ছিল এটি। এখন আমরা আপনাদেরকে দেখাই বেদ কি বলছে পরমাত্মার বিষয়ে, যে কি ধরনের লীলা উনি করেন। যদি এই বেদগুলোর অনুবাদ এই দাস করত, তো ওটাই করতাম যেটা এই কয়েকটা শ্লোকের মধ্যে ওই লোকগুলো করেছে, যারা ভগবানকে নিরাকার বলে মনে করে। ওনাদের ফাইনাল হলো এটাই, কাদের? আর্য সমাজের লোকেদের, মহর্ষি দয়ানন্দজি আর ওনার ছেলাদের এটাকেই ফাইনাল ফয়সলা নিয়ে নিয়েছেন যে ভগবান নিরাকার আছেন, ওনার কোনো শরীর নেই, ওনার কোনো বডি নেই। বেদগুলোর অনুবাদ, আর এই বেদগুলো হলো ওনারই দ্বারা অনুবাদিত। এই কয়েকটা শ্লোকের মধ্যে পরমাত্মা ওনাদের দুর্বুদ্ধির ভরারে কুলু পেটে দিয়েছেন, আর অ্যাজ ইট ইজ অনুবাদ করিয়ে দিয়েছেন, যেটি সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল। গর্ভবিস্তরণের গর্ভর্ত করেছেন, যেটা আপনারা বুদ্ধিমান সমাজ সহজেই বুঝে যাবেন, পরমাত্মার দেওয়া তত্ত্ব জ্ঞানের আধারে ওটাকে সহজেই বুঝে যাবেন। তো দেখুন, এটা একটা চমৎকারের কথা, আপনাদের উপরে দয়া হয়ে গেল দাতার, যে ওনাদেরই দ্বারা অনুবাদের মধ্যে এটা স্পষ্ট করা রয়েছে যে পরমাত্মা মনুষ্য সদৃশ্য হন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন, আর উনি কোনো পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন। আর কেন দেখা করেন? ওনাদের উপদেশ দেওয়ার জন্য, ওনাদের তত্ত্ব জ্ঞান শোনানোর জন্য। আর উনি কি লীলা করেন এটা দেখুন। এখন এটা আর্য প্রতিনিধি সভা অর্থাৎ মহর্ষি দয়ানন্দজির ছেলাদের দ্বারা অনুবাদিত হয়েছে, যারা ভগবানকে নিরাকার মেনে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে বেদেতে পরমাত্মাকে নর আকার মনুষ্য সদৃশ্য বলা হয়েছে। সশরীর আছেন, ওনার নাম হলো কবির, শতলোক থেকে চলমান হয়ে আসেন উনি, যেখানটায় উনি থাকেন নিজের স্থানে, সর্বভুবন উপরই, সমস্ত ভুবনগুলির উপরের স্থানে তিষ্ঠতি, ওখানে বসে আসেন ভগবান। উনি রাজার সমান দেখতে হন, ওখান থেকে চলমান হয়ে আসেন, 3 প্রকারের লীলা করেন। যখন দ্বিতীয় প্রকারের লীলা করে থাকেন, উনি একটি শিশুর রূপ ধারণ করে নিয়ে পদ্ম ফুলের উপর জলের উপর বিরাজমান হয়ে যান, যে কারণে ওই পরমাত্মাকে নারায়ণ বলা হয়। নারায়ণ শব্দের অর্থ হলো জলের উপর এসে গিয়ে নিবাস করেন যিনি, এসে গিয়ে বিরাজমান হয়ে যান যিনি। আর আমরা বিষ্ণুজিকে নারায়ণ মনে করছিলাম, শেষ নাগের উপর ইনি শুয়ে থাকেন সেই জন্য না, সেই পরমাত্মা শতলোক থেকে আসেন, প্রত্যেকবারই একই লীলা করেন, আর জলের উপর এসে বিরাজমান হয়ে যান কমলের ফুলের উপর, সেই জন্য নারায়ণ আখ্যা দেওয়া হয়। তো উনি নারায়ণ হন। আর সত্যনারায়ণের অর্থ হলো অবিনশ্বর পরমাত্মা। সৎ মানে অবিনশ্বর, সৎ সাহেব বলি আমরা ওনাকে, অবিনশ্বর পরমাত্মা। তো অবিনশ্বর পরমাত্মা কবিরজি হন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি এনারা নশ্বর পরমাত্মা হন, ভগবান হন, স্বামী হন, প্রভু হন। এনাদের জন্ম মৃত্যু হতে থাকে। আর এটার প্রমাণ আছে শ্রী দেবী ভাগবত অর্থাৎ দেবী মহাপুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ, 3য় স্কন্ধ 123 পৃষ্ঠাতে ভগবান বিষ্ণু স্বয়ং বলেন নিজের মাতাকে যে তুমি হলে শুদ্ধ স্বরূপা, আর এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আপনার কৃপাতেই বিদ্যমান রয়েছি। আমাদের আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে, আমরা অবিনশ্বর নই। আর শঙ্কর ভগবান বললেন, হে মাতা, ব্রহ্মাজির জন্ম আপনার দ্বারা হলো, তাহলে কি আমি তমগুণী লীলাকারী শঙ্কর আপনার পুত্র হলাম না? অর্থাৎ আমারও জননী আপনিই হলেন, আমিও আপনারই পুত্র। আর আমরা কেবল নিয়মিত নির্ধারিত কার্যই করতে পারি। আমরা 3 গুণ থেকে উৎপন্ন, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। আর আমরা কেবল নিয়মিত কার্যই করতে পারি, যার ভাগ্যে যেমনটি আছে সেরকমটি দিতে পারি, ওর মধ্যে কোনো পরিবর্তন করতে পারি না। শ্রী দেবী মহাপুরাণের কতিপয় শ্লোকে এই ভগবানদের পূর্ণ লীলা প্রায়ই সম্পূর্ণ স্থিতি ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, সকল কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এনারা হলেন নশ্বর, দুর্গাজি হলেন এনাদের মাতা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি এনারাই হন। আর প্রকৃতি দুর্গাকেই বলা হয়, এনারা কেবল নিয়মিত কার্যই করতে পারেন। আসলে নারায়ণ হলেন এই পরমাত্মাই। বাস্তবে তো কবির সাহেবই যিনি এই লীলা করেন।
এখন আপনাদের দেখাই বেদ থেকেও যে যখন ওই পরমাত্মা আসেন শিশু রূপ ধারণ করে, ওই সময় ওনাকে পরিপোষণ করার লীলা বকনা গরুর দ্বারা হয়ে থাকে। এই দেখুন, এখন আমরা বেদ পড়ব। আপনাদের দেখাই, এই যে এটি হলো বেদ। কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি এখানে। এটা কোথা থেকে প্রকাশিত যেন? সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মুর্শি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নিউ দিল্লি থেকে। আর ইনি হলেন এটির অনুবাদক, আর এই হলো মুদ্রক। প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নিউ দিল্লি থেকে। এখন আমরা আপনাদেরকে ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 আর সূক্ত নাম্বার 1 দেখাচ্ছি। এই যে দেখুন, ঋগ্বেদ ভাষাভাষ্যম অথবা নবম মণ্ডল, আরম্ভ এটি থেকে। এটি তো এর প্রথম মন্ত্র রয়েছে। এর মধ্যে কি লেখা রয়েছে? হে সোম স্বভাব পরমাত্মন, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। সোম মানে পরমাত্মা, সোম। এটি অবশ্যই মনে রাখবেন, পরে গিয়ে এটি আপনাকে হেল্প করবে। এটি হেল্প করবে এই জ্ঞানটি বোঝার জন্য। এটি তো 1 নাম্বার মন্ত্র হয়ে গেল। মণ্ডল নাম্বার 9 সূক্ত নাম্বার 1-এর এখন আমরা দ্বিতীয় মন্ত্র পড়ছি। এর মধ্যে রয়েছে হে পরমাত্মা আপনি, তাহলে হলো না পরমাত্মার মহিমা চলছে, এটি ধ্যান রাখুন। এখন তৃতীয় মন্ত্রে হে পরমাত্মা, চতুর্থ মন্ত্রে হে পরমাত্মা আপনি, হলো তাহলে পরমাত্মার মহিমা। আর পঞ্চম মন্ত্রেও হে পরমাত্মন আপনি, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। এখন ষষ্ঠ মন্ত্রে মন্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র নম্বর 6, হে পরমাত্মন, হলো না পরমাত্মার মহিমা। তারপর এখন এখানে সপ্তম মন্ত্রে আর অষ্টম মন্ত্রে এনাদের হঠাৎ মনে পড়ে গেছে এই মহর্ষির চেলাদের। এখন এখানে যদি আমরা পরমাত্মা লিখে দিই, তাহলে এরপর পরমাত্মার মহিমা রয়েছে যে উনি নবজাতক শিশুরূপ ধারণ করে আসেন, 3 প্রকারের শরীর ধারণ করেন। তাহলে জনতা তো বুঝতে পেরে যাবে তখন না যে ভগবান তো নর আকারের। তাই এখানে এনারা পরমাত্মা না লিখে পুরুষ লিখে দিয়েছেন। এই দেখুন, ঋগ্বেদ মন্ডল নাম্বার 9 আর সূক্ত নাম্বার 1 আর মন্ত্র নাম্বার 7, এর মধ্যে 6 পর্যন্ত তো হে পরমাত্মা লিখে আসছিল, এই ষষ্ঠ পর্যন্ত। হ্যাঁ, সপ্তমে এনাদের বুদ্ধি একটু উস্কে গেছে। এখানে লিখে দিয়েছেন তম, ওই পুরুষকে লিখে দিয়েছেন, রৌমাল লেখেননি। আচ্ছা, এখানে তৃতীয়টি আবার দেখুন, ওই পুরুষকে। এখন এই পুরুষ কনসেপ্টটিকে আবার ক্লিয়ার করতে হবে যে পুরুষ মানে পরমাত্মা হয়। এখন দেখুন, মহর্ষি দয়ানন্দের দ্বারা জ্ঞান দেওয়া হয়েছে যে পরমাত্মা হলেন নিরাকার, যেটিকে মেনে নিয়েছে আর্য সমাজের ব্যক্তিরা। পুরো বিশ্বই তো মেনে বসে আছে ভগবান নিরাকার। এখন মহর্ষি দয়ানন্দকে তো আমরা ছেড়ে দেব, কেননা আমাদের বেদ থেকে প্রমাণিত করতে হবে যে বেদ কি বলছে। যজুর বেদ ওনার দ্বারাই অনুবাদিত হয়েছে, মহর্ষি দয়ানন্দজির দ্বারা। যজুর বেদ অধ্যায় নাম্বার 40-এর মন্ত্র নাম্বার 15 আর 17-তে এই কনসেপ্টটি একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখছেন, বেদ জ্ঞানটি পরমাত্মা দিয়েছেন, ওই পূর্ণ পরমাত্মা এর অন্তঃকরণে ফিট করে দিয়েছেন। ওই মালিককে যেটা এর মধ্যে লিখতে হতো সেটা লিখে দিয়েছেন, তাকে আমরা এটাকে সহজেই বুঝতে পারি। যারা এরপর বেদগুলিকে আবার বলেছে, দিয়েছে, বুঝিয়েছে, ওর মধ্যে এটা লেখা রয়েছে যে বেদ জ্ঞানদাতা এটা জানাচ্ছে। এবার বেদ জ্ঞানদাতা এখন এখানে কাল মানা হবে ব্রহ্মকে, কেননা এ তো সবাইকে পরে প্রদান করেছে, আগে একে ভগবান ওই পরমপিতা দিয়েছেন। এই জন্য এটাকে গড গিভেন বলা হচ্ছে। আর পরে যে এটা দিয়েছে ওটা এই ব্রহ্মের দ্বারা দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে ব্রহ্ম গিভেনও বলা হয়, গীতা আর এই বেদগুলোকেও। তো এখানে 40তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এ নিজেই বলছে যে আমার তো একটি ওম নাম আছে। আর 17তম শ্লোকেও এটা স্পষ্ট করছে যে আমার তো একটি ওম নাম আছে। আর ওই পরমাত্মা তো গুপ্ত আছেন, ওই পুরুষ মানে পরমাত্মা মানে পূর্ণ ব্রহ্ম উপরে থাকেন, উনি তো গুপ্ত আছেন। এই দেখবেন, যজুর্বেদ নিলাম, ঋগ্বেদটা রেখে দিলাম। আর মহর্ষি দয়ানন্দ সরস্বতী, এটা ওই একই সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, 2/5 মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নয়া দিল্লি থেকে। যজুর্বেদ আর্য ভাষাভাষ্য, মহর্ষি দয়ানন্দ সরস্বতী। মুদ্রক হলো প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নই দিল্লি। এটা এখান থেকে ছাপানো হয়েছে। যজুর্বেদের অন্তিম অধ্যায় হলো এই 40তম অধ্যায়। এর মধ্যে টোটাল 40 অধ্যায় আছে, 40 অনলি।
আর এর মধ্যে 40তম অধ্যায়ে 17টি মন্ত্র আছে। এর মধ্যে পুরো যজুর্বেদ প্রায় সম্পূর্ণ নিষ্কর্ষ রয়েছে। এবারে দেখুন, এরই যজুর্বেদ 44 অধ্যায় 40তম অধ্যায়, 40তম অধ্যায়ের এই 15তম শ্লোকে বেদ জ্ঞানদাতা বলছে कि वायु अनिलम अमृतम अथिदम भस्मांतम शरीरम ओम कर्तो समर किलबे समर कर्तुम समर। ওম নামের জপটা কাজ করতে করতে সুমিরন করো। কিলবে মানে এটা বিশেষ কসকের সঙ্গে সুমিরন করো, আর কর্তুম মানে নিজের মূল কর্তব্য জেনে মনুষ্য জীবনের ওম নামের স্মরণ করতে থাকো। এটা তো ব্রহ্ম পর্যন্ত সাধনার জন্য। আর বায়ুর অনিলম অমরতম অথইদম ভস্মান্তম শরীরম মানে যখন আপনার প্রাণবায়ু সমাপ্ত হবে তখন আপনার এই ওম নামের জপ থেকে যতটা অমৃতম অমরত্ব মানে আপনার যতটা গতি প্রাপ্য ততটা প্রাপ্ত হবেন। এখন এটার প্রমাণ আপনারা শ্রীমৎ ভগবদ গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13 পেয়ে যাবেন। যে গীতা জ্ঞানদাতাও তো এই ব্রহ্মই হলো, শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে বলছে এইগুলো। এ বলছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসমরণ প্রিয়াতি তজন দেহম সয়াতি পরমাম গতিম। মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। এখন এখানে এই কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। পুণ্যার্থগণ, আজ পর্যন্ত এই লোক বেদ লোক কথা শুনতে শুনতে আমরা বধির হয়ে গেছি, আমরা ঢিট হয়ে গেছি। ওই জ্ঞানটাকে কমপ্লিট মেনে বসে আছি যে আমরা যেটা শুনেছি সেটাই ফাইনাল। এদিকে সবাই বিভ্রান্ত, কিন্তু কার স্থিরতা নেই। যে কাউকেও বা যা কিছু যে কেউ বলে দেয় হ্যাঁ ওরকমই ঠিক আছে, এই ধরনের হ্যাঁ এটাও ঠিক। কেননা আমরা স্বয়ং নিজেদের আপন সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত নই। আর এই দাসের উদ্দেশ্য হলো যে আপনাদের নিজেদেরই সদ্গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওগুলোর মাস্টার বানিয়ে দেবো, তাকে আপনাকে কেউ ভ্রমিত না করতে পারে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53 বলা হয়েছে যে হে অর্জুন, যখন ভিন্ন ভিন্ন প্রকারের বিভ্রান্তকারী বচনগুলো থেকে জ্ঞান থেকে আপনার বুদ্ধি দূরে সরে গিয়ে একটি পরমাত্ম জ্ঞানেতে স্থির হয়ে যাবে, ওই এক পরমাত্মার জ্ঞানেতে স্থির হয়ে যাবে, তবে তো তুই যোগটিকে প্রাপ্ত করতে পারবি, তবে তো তুই ভক্ত হতে পারবি, মানে ভক্তি করার যোগ্য হতে পারবি। তো যতদিন আপনারা ভ্রমিত আছেন, কেউ কিছু বলে দেয় ওটাও ঠিক, অমুক জনা বলে দেয় ওটাও ঠিক, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভক্ত হতে পারবেন না, আপনারা সফল হতে পারবেন না। তো দাস এটা চায় যে আপনাদের এই সমস্ত বিভ্রম আর অজ্ঞানতা মিটিয়ে এক পরমাত্ম ওই তত্ত্ব জ্ঞানের উপর স্থিরতা এনে দিই, যেটার জন্য আপনাকে পরমাত্মা শিক্ষিত বানিয়েছেন, আপনার উপর রহমত মানে দয়া করেছেন। আর দ্বিতীয় দয়া এটা করেছেন, এই ইনস্ট্রুমেন্ট উপকরণ বানিয়ে দিয়েছেন ইলেকট্রনিক, এই প্রজেক্টর, সিডি, টেলিভিশন, মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া, এইগুলি আপনাদের জন্যই তৈরি করিয়েছেন পরমাত্মা, যে আজ আপনারা ঘরে বসে বসেই সৎসঙ্গ বুঝতে পারবেন, বেদগুলোকে জানতে পারবেন, আর সমস্ত সদ্গ্রন্থগুলোকে আপনারা বুঝতে পারবেন। আর যতক্ষণ না আপনারা স্বয়ং নিজের চোখে সদ্গ্রন্থগুলোকে না দেখবেন, না জেনে নেবেন, তো কালের দ্বারা এই যত সমস্ত বিভ্রান্তকারী সন্ত পাঠানো হয়েছে এরা আপনাকে এইরকম করেই মিসগাইড করে আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত করে দেবে। তো এখন দাস চায় যে এদের চালগুলো না চলে। আপনারা শিক্ষিত হয়েছেন, পুত্র পুত্রী ভাই বোন সবাই শিক্ষিত হয়েছে, আর সদ্গ্রন্থগুলো আমাদের কাছে রয়েছে। তাই এখন এই কথাটি বুঝে নিন যে আপনাদের জীবনের উদ্দেশ্যটি কি আছে। এটা কিন্তু বোঝা যাবে সৎসঙ্গ থেকেই। জীবনের মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো কেবল মোক্ষ লাভ করা। এখানে বড় বাড়ি, আলিশান মহল বানানো, কার কিনে রেখে দেওয়া, এগুলি নয়। এগুলি তো অ্যাডিশনাল হয়ে যায়, বাই প্রোডাক্ট হয়ে যায় ভক্তির দ্বারা। যেটা দাস আপনাদের ভক্তি দেবে পরমাত্মার দ্বারা দেওয়া, এই সাধনা থেকে আপনারা যে সুখ এমনিতে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছেন প্রাপ্ত করার আশায়, আর ওটা পাচ্ছেন না, তো এই ভক্তিটাতে ওটা একটা বাই প্রোডাক্ট, ওটা তো আপনারা এমনিতেই পাবেন। যেমন কৃষকেরা ধান গম বীজ বনে, ওদের উদ্দেশ্য ভুসি বানানোর জন্য নয়, ওদের উদ্দেশ্য কনক দানা সংগ্রহ করা, তাতে জীবন রক্ষা হয়। আর ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ওটা তো হবেই হবে। তো দাস যে আপনাদেরকে শাস্ত্র অনুকূল সাধনা বলছে, তার দ্বারা সাংসারিক সুখ তো আপনা আপনি হবেই হবে, তাতে আপনি চান বা না চান। এই সাধনাটাই এরকম। এই জন্য আপনাদেরকে সকল সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অতি আবশ্যক। এখন এই যে
যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15 আর 17কে বোঝার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার অনেক সহায়ক হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা হলো 4টে বেদের সারাংশ, আর অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে, বেদে থেকেও সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে এটা। তো এটাকে আমরা দেখবেন। এটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। গীতা প্রেস গোরখপুর, জয়দয়াল গোয়েন্দকা হলেন এটার অনুবাদক, আর গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এবার আপনাদের দেখায় অষ্টম অধ্যায়ের 13তম শ্লোক। এই দেখবেন, অধ্যায় নম্বর 8 আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 আর শ্লোক নম্বর এই হলো 13। এবার আমরা সংস্কৃত পড়বো, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত আছি, এটি আমরা পড়তে পারি। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ये প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। 13তম, এটার অর্থ হলো যে মাম ব্রহ্ম, এই গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে বলছে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, এই ওম এই একটাই অক্ষর আছে, নাথিং এলস। আর ব্যবহারণ অনুসমরণ, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ইয়ে প্রিয়াতি তদন্দেহম, নিঃশ্বাস অর্থাৎ শরীর ছেড়ে যাবার সময় ভস্মান্তম শরীরম, বেদেতে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15-তে ভস্মান্তম শরীরম লেখা আছে, আর এখানে লেখা আছে ইয়ে প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। ওম মন্ত্র দিয়ে প্রাপ্ত যে পরম গতি হয় ওটা এরকম করে প্রাপ্ত হবে, আমি ব্রহ্মের, মম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, ওম এই একটা অক্ষর আছে, সুমিরন করতে থাকা, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ইয়ে প্রিয়াতি তদন্দেহম, যে শরীর ছেড়ে চলে যায়, সয়াতি পরমম গতিম, সে পরম গতিকে প্রাপ্ত হয়। ওম দ্বারা প্রাপ্য পরম গতি, ওম দ্বারা প্রাপ্য কোন পরম গতি হয়? ব্রহ্মলোক প্রাপ্ত হয়, কারণ এটা ব্রহ্মের সুমিরন মন্ত্র এটা। আর অষ্টম অধ্যায়ের 16তম শ্লোকে এটা লেখা আছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও পুনর্জন্ম আর মৃত্যুতে আসতে থাকে, ওরা পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে পারে না। কিন্তু এই কনসেপ্টটা আজ এখানে এতটাই ক্লিয়ার করতে হতো যে এই ওম মন্ত্র এটি হলো ব্রহ্মের। আর গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে আপনি যে সপ্তম অধ্যায়ের 29 শ্লোকে যে তৎব্রহ্মের বিষয়ে উল্লেখ করেছেন, সেই তৎব্রহ্ম কে আছেন যাকে জানার পর প্রাণী কেবল জরা আর মরণ থেকে আর বৃদ্ধ অবস্থার কষ্ট আর মৃত্যুর হাত থেকে পরিত্রাণের চেষ্টা করেন। তো কিম তৎব্রহ্ম, যাকে জানার পর প্রাণী আর কোনো বস্তুর কামনা করে না। গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, অষ্টম অধ্যায় 3 শ্লোকে বলেছে তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। উনি তো পরমক্ষর ব্রহ্ম, উনি তো গীতা জ্ঞানদাতা থেকে আলাদা, উনি সুপ্রিম পাওয়ার। তো শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত 16 আর 17তে এটা স্পষ্ট করা আছে যে পুরো ব্রহ্মাণ্ডগুলোর একটা স্থিতি বলা হয়েছে, যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, উপরের দিকে যে শিকড় সেটা তো পূর্ণ পরমাত্মা, সবার ধারণ পোষণ করেন যিনি, সেই পরম অক্ষর ব্রহ্ম তিনি। আর মাটির উপরে যে অংশটা বাইরে দেখা যায় সেটা হলো কাণ্ড, ওই শেকড়টা তো পরোক্ষ, গুপ্ত আছে, হিডেন আছে, লুকিয়ে আছে। আর বাইরে যে অংশটা দেখা যায় তাকে বৃক্ষ বলা হয়। আর পরমাত্মা নিজে এসে নিজের বাণীতে বলেছেন অক্ষর পুরুষ একটা পের মানে বৃক্ষ, আর খরপুরুষ মানে জ্যোৎ নিরঞ্জন হলো বাকি একটা ডাল, আর এই তিনও দেবতা শাখা হলো পাতারূপ সংসার। আর গাছের যে শেকড় হলো সেটা তো গুপ্ত আছে। তাহলে যে মাটির বাইরে যে অংশটা দেখা যায় কাণ্ড, তাকে অক্ষর পুরুষ বুঝুন। তার থেকে যে একটা মোটা ডাল বেরিয়ে আসে তাকে খরপুরুষ বলে বুঝুন। ওর 3টে শাখা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিব জি রূপী, এই শাখাগুলো বুঝুন। আর পাতা রূপ আমরা সবাই এই সংসার বুঝুন। তো বৃক্ষের পালন কোথা থেকে হয়? মূল থেকে, শিকড় থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আর 16 আর 17 মন্ত্রতে এটা স্পষ্ট করা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয়ও বলা হয়েছে, যে তত্ত্বদর্শী সন্ত উনি হবেন যিনি এই উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষটার প্রতিটি বিভাগগুলিকে সব ভিন্ন ভিন্নভাবে বলে দেবেন। এখানে প্রথমে তো পরমাত্মা এসেছিলেন, আর তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও উনি নিজেই করে যান। সেই জন্য উনি একজন প্রসিদ্ধ কবি রূপে পরিচিত হন, আর লোকোক্তির মাধ্যমে, কবিতার মাধ্যমে জ্ঞান শোনাতে থাকেন। আর উনি 600 বছর আগে বলেছিলেন অক্ষর পুরুষ এক পেड़ है और क्षर पुरुष बाकी डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। এবার এই শেকড়টা বলবে কে? তাহলে শেকড়টা তো উনি গুপ্ত ছেড়ে দিয়েছেন, এই দাসকে পাঠিয়েছেন বলতে শেকড়টাকে। উনি কবির সাহেব, পরম অক্ষর ব্রহ্ম, মূল উনি। তো 15 অধ্যায়ের গীতার শ্লোকের মধ্যে 1 থেকে নিয়ে 4 পর্যন্তের অর্থ হলো যে হে গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন,
তত্ত্বদর্শী সন্তের এই রূপে পরিচয় হবে যে সংসাররূপী বৃক্ষের প্রত্যেকটি পার্টসগুলোকে, প্রত্যেকটি বিভাগগুলিকে, কাণ্ড, ডালগুলো, পাতাগুলি, শেকড়টা কে কে আসেন, যিনি বলে দিতে পারেন তিনি হলেন বেদবিদ, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। অতঃপর তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে সংসারে কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, আর কেবলমাত্র ওনারই ভক্তি করবে, আমারও করবে না। যদি পূর্ণ মোক্ষ চাস, যেখানে যাওয়ার পর আবার ফিরে কখনো আসে না, সেখানে যেতে চাস, আবার ফের 15 অধ্যায়ের 16 আর 17 শ্লোকে বলা হয়েছে যে 3টে পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। খর পুরুষ তো জ্যোতি নিরঞ্জন কাল হলো, আর অক্ষর পুরুষ ওটার কাণ্ড বুঝুন, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর খর পুরুষ কেবলমাত্র 21 ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর ওটার সঙ্গে যে 3টে শাখা রয়েছে ওই বৃক্ষের, ওটা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি রূপী বলে বুঝে নিন। আবার ফের বলেছেন 15 অধ্যায়ের 17তম শ্লোকে যে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা ইতি উদাহরত। উত্তম পুরুষ তো কেউ অন্যই রয়েছেন, যাকে ভগবান বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়, উনি 3 লোকে প্রবেশ করে সববারই ধারণ পোষণ করেন। হবে ঈশ্বর, উনি অবিনশ্বর পরমেশ্বর। সববারই ধারণ পোষণ উনিই করেন, যেমন মূল থেকে, শেকড় থেকে পুরো গাছটার বা বৃক্ষটার পরিপোষণ হয়, প্রতিপালন হয়। তো এখানে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। আর অনেকেই আপনাকে ভ্রমিত করে দেবে যে গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 18তে গীতা জ্ঞানদাতা বলেছেন যে আমি লোক বেদে পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। তো পুণ্যাতগণ, ওখানে এর কথাটা হলো যে আমার অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে 21 ব্রহ্মাণ্ডতে, এদের থেকে আমি শ্রেষ্ঠ হই, এদের থেকে মজবুত আছি, এদের থেকে বলবান আছি, শক্তিশালী আছি, বুদ্ধিমান আছি। এই জন্য লোক বেদে জনশ্রুতির আধারে আমি পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। আই এম নট পুরুষোত্তম, কেননা 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট করে দিয়েছে যে পুরুষোত্তম কেউ অন্যই আছে। উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা এতে উদাহরত। তো কথার মধ্যে ভাবটাই পুণ্যাতমান। একদিকে তো দুটো পরমাত্মা সিদ্ধ হয়ে গেল। গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 আর 66 গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছে যে অর্জুন, তুই সর্বতভাবে ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। ওই পরমেশ্বরেরই কৃপাতে তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। অর্থাৎ পরম শান্তি চাই আর চিরশাশ্বত স্থান, যেখানে গেলে আর আবার ফিরে সংসারে কখনো আসতে হয় না, সেটাকে চাই। তো ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। অর্থাৎ গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউই হলেন। আবার ফের ওনার বিষয়ে বলেছে 4th অধ্যায়ের 32 আর 34 মন্ত্রে এটা স্পষ্ট করে দিয়েছে যে ওই পরমাত্মা আপন মুখকমল থেকে নিজে চলে এসে জ্ঞানটা দেন। ওটাই হলো তত্ত্বজ্ঞান। ওনার মুখকমল থেকে বলা বাণীতে, সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওই যজ্ঞের বিষয়ে জ্ঞাতব্য তথ্য, মানে ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে জ্ঞাতব্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। ওটা হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটাকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, আমি জানি না। তো যদি জানতো গীতা জ্ঞানদাতা, তাহলে একটি অধ্যায় আরো বানিয়ে দিত। সেই জন্য এ বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আবার বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হওয়ার উপরান্ত 15 অধ্যায়ের 4th শ্লোকে পরমেশ্বরের ওই পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধক আর ফিরে সংসারে কখনোই আসে না। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ওই পরমেশ্বরকে প্রাপ্ত করার, চিরশাশ্বত স্থানকে প্রাপ্ত করার, ওই পরম ধামকে প্রাপ্ত করার বিধি বলা হয়েছে। ওম তৎ সৎ ইতি নির্দেশঃ ব্রহ্মণঃ ত্রিবিধ সমর্থ। ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপটার নির্দেশ দেওয়া আছে। ফাইনাল ফয়সলা, নাথিং এলস। তো এই গীতা জ্ঞানদাতা ওনার নিজের নাম ওম এটা তো স্পষ্ট করেই দিয়েছেন। তার সৎ এগুলো সাংকেতিক আছে, এইগুলো তত্ত্বদর্শী সন্তের হাতে আছে, সেই জন্য ছেড়ে দিয়েছেন। তো ওই তত্ত্বদর্শী সন্ত এই রামপাল দাস সতলোক আশ্রম বারবালা জেলা হিসারে রয়েছে। এর কাছে ওই কমপ্লিট কোর্স আছে। তৎ আর সৎ এগুলো সাংকেতিক আছে। তৎ এটা অক্ষর পুরুষের মন্ত্র আছে, এটা অন্য মন্ত্র আছে। তৎ নয়, অন্য মন্ত্র আছে। আর সৎ এটা পরম অক্ষর ব্রহ্মের মন্ত্র আছে, জপ আছে। ওটা অন্য মন্ত্র আছে, ওটাকে সার শব্দও বলা হয়, সার নামও বলা হয়, আদি নামও বলা হয়। তো এই কমপ্লিট কোর্স আছে ওই পরমেশ্বরকে পাওয়ার জন্য। আর ওই কমপ্লিট কোর্স তত্ত্বজ্ঞানের মধ্যে রয়েছে, যেটা পরমেশ্বর স্বয়ং এসে বলেছেন। ওর মধ্যে কমপ্লিট জ্ঞান আছে, কমপ্লিট কোর্স আছে। প্রথম মন্ত্র সতনাম, ফের সার নাম,
এইগুলো দিয়ে মুখ্য হবে। ওই সাধনাটা এই বেদগুলির মধ্যে নাই। বেদগুলিতে পরমাত্মার মহিমা বর্ণনা আছে। পরমাত্মা কবিরজি 600 বছর আগে নিজের অমৃত বাণীতে তত্ত্ববেদে তত্ত্ব জ্ঞানের মধ্যে বলেছিলেন যে বেদ মেরা ভেদ है, मैं ना मिलूं वेदन के माही, और जोन वेद से मैं मिलो বেদ জানতে নাহি। এই 4 বেদই আমার মহিমার গুণগান করে, কিন্তু এই বেদগুলিতে বর্ণিত বিধিতে আমার প্রাপ্তি হতে পারে না। আর যে জ্ঞান দিয়ে, যে বেদ দিয়ে, ওই তত্ত্ব বেদ দিয়ে আমার প্রাপ্তি হয়, ওই জ্ঞান এই বেদগুলিতে নাই। বেদ জানতে নাই। বেদ मेरा भेद है, ना मिलो वेदन के माही, और जौन वेद से मैं मिलो, ये বেদ জানতে নাই। ওটা বলার জন্য স্বয়ং পরমাত্মা আসেন। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।